আজকে পাখিগুলোকে দিয়েছিলাম সবুজ খাবার, কলমি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দা বিম্বাস জোন ব্র্যান্ডের নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানভীর। আমি চেষ্টা করি পাখিগুলোকে প্রতিদিনই এক ফুট সফর দেওয়ার জন্য, মাঝে মাঝে সবুজ খাবারও দেই। আজকে পাখিগুলোকে দিয়েছিলাম কলমি শাক। সবুজ খাবার পাখির জন্য অনেকই উপকারী একটা খাবার। এটা হচ্ছে প্রাকৃতিক একটা খাবার। এটা যদি আপনাদের পাখির ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, যেসব প্রাকৃতিক যেসব প্রোটিন গুলো প্রয়োজন, সবকিছুই পাওয়া যায় এই সবুজ খাবারের মধ্যে। আপনারা কি লাল শাক, পালং শাক, কলমি শাক, ধনিয়া পাতা, এইসব খাবারগুলো পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। আপনারা যদি এই খাবারগুলো পাখিকে দেন, তাহলে দেখা যায় পাখির প্রাকৃতিক যেসব ভিটামিন, ক্যালসিয়াম বা মিনারেলের প্রয়োজন হয়, আপনাদের পাখিগুলো এইসব সবুজ খাবারের থেকেই এইসব পেয়ে যাবে। তো আমি 1 ফুট 6 ফুটের পাশাপাশি চেষ্টা করি পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন পাখিকে যে কোনো সবুজ খাবার, শুধু ধনিয়া পাতাও দিই মাঝে মাঝে, কোনো সময় পালং শাক, কোনো সময় কলমি শাক, যখন যেটা আমার চোখের সামনে পড়ে পাখির জন্য আমি বাজার থেকে নিয়ে এসে পাখিকে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই বাজার থেকে যে খাবারটা পাখির জন্য কিনে আনেন না কেন, সেটাকে ভালো করে ধুয়ে পাখিকে খেতে দিবেন। কারণ অনেক সময় অনেক ধরনের পোকামাকড়ের জন্য শাকসবজির মধ্যে অনেক ধরনের বীজ ব্যবহার করা হয়। সেটা যদি আপনি ভালো করে ধুয়ে যদি পাখিকে সরবরাহ না করেন, তাহলে দেখা যায় কি পাখির অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য আমি বলবো, বাজার থেকে পাখির জন্য যেই খাবারটা কিনে নিয়ে আসেন না কেন, যে সবজিটা কিনে নিয়ে আসেন না কেন, ওটাকে ভালো করে ধুয়ে তারপরে পাখিকে খেতে দিবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।